এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করল গভর্নিং বডি। আর্থিক দুর্নীতি সহ কর্তব্যের ত্রুটির কারণে গভর্নিং বডি সাসপেন্ড করেছে রাজ কলেজের প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডলকে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সিনিয়র এডিটর সৌম্য বন্দ্যোপাধ্যায়। সৌম্যদাই, এই মুহূর্তে বর্ধমানের সবচেয়ে বড় খবর, আর্থিক দুর্নীতি সহ কর্তব্যের ত্রুটির কারণে গভর্নিং বডি সাসপেন্ড করলো রাজ কলেজের প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডলকে। কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর নীলাদ্রি, একদমই যেটা আমরা দেখাচ্ছি সব থেকে বড় খবর, বর্ধমান রাজ কলেজ, ঐতিহ্যবাহী বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডলকে আর্থিক দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করেছে রাজ কলেজের গভর্নিং বডি। আমি আরও একবার বর্ধমান টিভি দর্শকদের জানিয়ে রাখি যে বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডলকে আর্থিক দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করেছে বর্ধমান রাজ কলেজের গভর্নিং বডি। প্রসঙ্গত যেটা বলি যে কিছুদিন আগেই কিন্তু তাকে শোকজ করা হয়েছিল, তার বিরুদ্ধে নানা রকম একটি আর্থিক কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল, প্লাস কর্তব্যে বিভিন্ন গাফিলতির অভিযোগ উঠেছিল। এই জন্য তাকে শোকজ কিছুদিন আগে গভর্নিং বডি কিন্তু করেছিল, কয়েক মাস আগে, এবং তারপরে যেটা হয় যে তিনি সেই শোকজের একটা জবাবও দিয়েছিলেন। কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্রে যে সেই শোকজের জবাবটি কিন্তু গভর্নিং বডির সদস্যদের পছন্দ হয়নি। এবং এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে এই তার আগে কিন্তু ইউনিভার্সিটির একটা কমিটি হয়েছিল এই দুর্নীতির তদন্তের জন্য, অর্থাৎ দুর্নীতির যে অভিযোগটা উঠেছিল সেই তার তদন্তের জন্য। সেই তদন্ত কমিটি 3 সদস্যের ইউনিভার্সিটি তদন্ত কমিটি ছিল। সেই কমিটি তাদের যে রিপোর্ট দেয় সেই রিপোর্টেও কিন্তু ডক্টর নিরঞ্জন মণ্ডলকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরে সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই কিন্তু গভর্নিং বডি নিরঞ্জন মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন এবং তারপরেই কিন্তু গভর্নিং বডি ইউনিভার্সিটি দোষী সাব্যস্ত করেন এবং তারপরেই কিন্তু গভর্নিং বডি সেই রিপোর্টের ভিত্তিতে নিরঞ্জন মণ্ডলকে শোকজ করেছিল। ডক্টর নিরঞ্জন মণ্ডল সেই শোকজের জবাবও দিয়েছিলেন, কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে গভর্নিং বডির সদস্যরা সেই শোকজের জবাবে একেবারেই সন্তুষ্ট নন। ফলে তিনি যেটা তাকে আজকে কিন্তু তাকে সাসপেনশনের মুখোমুখি হতে হলো। এবং আমি এই বিষয়ে কথা বলেছিলাম ডক্টর নিরঞ্জন মণ্ডলের সঙ্গে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তিনি আজকে সাসপেনশনের চিঠি পেয়েছেন এবং তিনি অবশ্যই এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন ন্যায় বিচারের দাবিতে। তিনি বারবারই যেটা বলেছেন যে তার কোনো দোষ নেই, তিনি একটা রাজনীতির শিকার হয়ে গেছেন, এটা তিনি বারবারই বলেছেন। একটা রাজনীতির শিকার হয়েই কিন্তু তাকে মেলাইন করার জন্য অ্যাকচুয়ালি এই ধরনের এই সাসপেনশনটা করা হয়েছে, ডক্টর নিরঞ্জন মণ্ডল বলেছেন। এর মধ্যেই আমি আবারও জানিয়ে রাখি যে ডক্টর নিরঞ্জন মণ্ডল রাজ কলেজের প্রিন্সিপাল, তাকে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রথমে তার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। তারপরে সেই অভিযোগের ভিত্তিতে ইউনিভার্সিটি একটি তদন্ত করে। 3 সদস্যের একটি কমিটি ছিল, সেই 3 সদস্যের কমিটির রিপোর্ট গভর্নিং বডিতে তারা জমা দেয়। সেখানে কিন্তু ডক্টর মণ্ডলকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরেই কিন্তু তাকে শোকজ করেছিল গভর্নিং বডি এবং গভর্নিং বডির শোকজে তিনি যে জবাব দিয়েছিলেন তা কিন্তু গভর্নিং বডির সদস্যদের পছন্দ হয়নি। ফলে আজকে কিন্তু তাকে সাসপেনশনের চিঠি ধরানো হয়েছে, আমরা যেটা জানতে পাচ্ছি। এবং এই প্রসঙ্গে যেটা বলি যে আমি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমি কথা বলেছিলাম যে গভর্নিং বডির যিনি এই মুহূর্তে সভাপতি ডক্টর স্বপন কুমার পান, এক্স প্রিন্সিপাল গুসকরা কলেজ, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনিও একই কথা বলেছেন যে কর্তব্যে গাফিলতি এবং আর্থিক দুর্নীতির দায়েই কিন্তু ডক্টর নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না। তিনি আমাকে যেটা বলেছেন, অর্থাৎ স্বপনবাবু আমাকে যেটা বলেছেন, এটা খুব ক্লিয়ার যে বিশ্ববিদ্যালয়ের যে 3 সদস্যের কমিটি হয়েছে সেই কমিটি কিন্তু নিরঞ্জনবাবুকে দোষী সাব্যস্ত করেছে এবং সেই কারণেই কিন্তু তারা এবার শোকজের দিকে এগিয়েছেন। এবং এই শোকজের কোনো সময়সীমা, এই শোকজটা আগেই করা হয়েছিল, সাসপেনশনের দিকে এগিয়েছেন। এই সাসপেনশনের কিন্তু কোনো সময়সীমা ধার্য করা হয়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম পরবর্তী পদক্ষেপ কি হবে। ডক্টর পান আমাকে যেটা বলেছেন, ডক্টর স্বপন পান, যে এই যে আজকে সাসপেন্ড তাকে করা হয়েছে শোকজের জবাব পাওয়ার পরে তাতে সন্তুষ্ট না হয়ে, এরপরে কিন্তু গভর্নিং বডি নিজে একটা কমিটি তৈরি করে ডিটেলস একটা এনকোয়ারি করবে। আমি আবার এটা রিপিট করছি, রাজ কলেজের গভর্নিং বডি একটি কমিটি তৈরি করবে এবং তার সেই কমিটি কিন্তু নিরঞ্জনবাবুর বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠেছে সেগুলো একটা বিস্তৃত তদন্ত করে একটা রিপোর্ট 3 মাসের মধ্যে জমা দেবে এবং সেই রিপোর্ট জমা পড়ার পরে কিন্তু গভর্নিং বডি অ্যাজ পার গভর্নমেন্ট যে রুল, সেই রুল অনুযায়ী নিরঞ্জন মণ্ডলের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করবে। অর্থাৎ ব্যাপারটা এখানেই শেষ হচ্ছে না। আপাতত নিরঞ্জন মণ্ডলকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এটুকুই এখন সব থেকে বড় খবর। সমুদা, তাহলে এই পরিস্থিতিতে রাজ কলেজের সামগ্রিক যে স্বাভাবিক কাজ সেটা কিভাবে পরিচালিত হবে?
হ্যাঁ, নীলাদ্রি তুমি ঠিকই বলেছো। এই মুহূর্তে যেটা প্রশ্ন যে তাহলে কাজকর্ম এখন নিরঞ্জন বাবুর জায়গায় কে চালাবেন, এই মুহূর্তে জানিয়ে রাখি যে রাজ কলেজের পলিটিক্যাল সায়েন্সের সিনিয়র অধ্যাপক অ্যাসোসিয়েট প্রফেসর বিজয় চন্দ্র, ডক্টর বিজয় চন্দ্র, তাকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরে হয়তো কোনো টিআইসি অর্থাৎ টিচার ইনচার্জ হয়তো রাজ কলেজে দেওয়া হবে নিরঞ্জন বাবুর কাজ সামলানোর জন্য। এবং সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। এবং আমাকে যেটা ডক্টর স্বপন পান, গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি যেটা জানিয়েছেন, ডক্টর স্বপন কুমার পান, তিনি যেটা জানিয়েছেন যে আপাতত এই বিজয় চন্দ্র পলিটিক্যাল সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর, তাকেই কিন্তু আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে রাজ কলেজের প্রিন্সিপালের কাজ চালিয়ে যাওয়ার জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে যদি টিআইসি থাকে সেটা কিন্তু একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে আসবে। ইতিমধ্যেই বলি যে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের শিক্ষাব্রতী মহলে এর মধ্যেই একটা নিয়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ আমরা সাংবাদিকরা জানি রাজ কলেজে দীর্ঘদিন একটা অশান্তির পরিবেশ ছিল, সামনে প্রচুর পুলিশ মোতায়েন থাকতো, একটা সময় গেছে আমরা সাংবাদিকরাও রাজ কলেজে ঢুকতে আমাদের নানা রকম সমস্যা হতো। সেই জায়গাটা থেকে এখন নিরঞ্জন মণ্ডল আসার পর একটু পরিস্থিতি পরিবর্তন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যে তাকেও সাসপেনশনের আওতায় এখন পড়তে হয়েছে। এই মুহূর্তে এটা সব থেকে বড় খবর আমরা দেখাচ্ছি। তবুও আমাদের এখন আপাতত বিজয় চন্দ্র পলিটিক্যাল সায়েন্সের সিনিয়র প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি দায়িত্বে থাকছেন রাজ কলেজের প্রিন্সিপালের। এবং সেইটার যতদিন না কোনো টিআইসি আসছে তিনিই চালাবেন, এই পর্যন্ত এখন আমাদের কাছে কিন্তু খবর। সোমদাস, গভর্নিং বডির এই যে সাসপেন্ড করার সিদ্ধান্ত, সেটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরেছে? তাদের কি জানানো হয়েছে? হ্যাঁ নীলাদ্রি, তুমি যে প্রশ্নটা করছো যে বিশ্ববিদ্যালয়ে এই খবর পেয়েছে কিনা, এই প্রসঙ্গে জানাই যে আমি খানিকক্ষণ আগেই কথা বলেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক অর্থাৎ মহাবিদ্যালয় সমূহের পরিদর্শক ডক্টর ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে তারা অফিসিয়ালি এখনো খবরটা না পেলেও তিনি শুনেছেন, গভর্নিং বডির প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে যে শোকজ হয় তাতে শোকজের জবাব দিয়েছিলেন নিরঞ্জনবাবু, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে তারা সাসপেন্ড করেছেন। এই পর্যন্ত ইন্দ্রজিৎ বাবুর কাছে খবর আছে এবং পরবর্তী ক্ষেত্রে যদি কিছু খবরাখবর থাকে তিনি নিশ্চয়ই সেটা ফলো করবেন, এইটাই ইন্দ্রজিৎ বাবু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের যিনি পরিদর্শক তিনি আমাকে জানিয়েছিলেন।